মায়ের কোল খালি ওটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি। আমি তো জানি আমার ব্যথা কত কষ্ট। শুক্রবার রাতে পুলিশ হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মেট্রো রেলের কাজীপাড়া এটা 1 বছরেও সম্ভব হবে না বলে 50,000 থেকে 1 লক্ষ নতুন সিম কার্ডের আবির্ভাব ঘটে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই 8 দফা দাবি উনি ক্রমান্বয়ে মেনে নেবেন। রাজনীতি সবসময় দলগত হয়, কিন্তু সংকট তা হয় রাষ্ট্রের, আর প্রভাব পড়ে নাগরিকের ঘাড়ে। 2024 সালের 27 জুলাই ছিল ঠিক এমনই একদিন যেখানে আন্দোলন, রাষ্ট্র আর জনমানুষের মধ্যকার দূরত্বটা চোখে পড়ার মতো বড় হয়ে উঠেছিল। আজ 1 বছর পর আমরা শুধু ঘটনার বর্ণনা করছি না, বুঝে নেওয়ার চেষ্টা করছি ওই দিনটা আমাদের কি বলে গিয়েছিল। ঢাকায় সকাল থেকেই চাপা উত্তেজনা। যদিও কারফিউ কিছুটা শিথিল, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় সশস্ত্র উপস্থিতি আগের চেয়ে বেশি। বিশেষ নজর ছিল হোস্টেল আর মেডিকেল এলাকার উপর। সকাল 10টা নাগাদ জানা যায় আন্দোলনের 2 সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে ডিবি হেফাজতে নিয়েছে। তবে একই দিনে পরিবারের পক্ষ থেকে জানানো হয় তারা আত্মগোপনে নয়, বরং উঠিয়ে নেওয়া হয়েছিল। এই বৈপরীত্য থেকেই ছড়াতে থাকে বিভ্রান্তি, যার ফলে আন্দোলনকারী ও সাধারণ মানুষের মধ্যে তৈরি হয় নতুন প্রশ্ন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন আহতদের দেখতে যান অর্থোপেডিক হাসপাতালে। তারপর সরজমিন পরিদর্শন করেন সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। তিনি বলেছিলেন দেশকে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা হয়েছিল। এই বক্তব্যের রাজনৈতিক বার্তা স্পষ্ট। একই দিনে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন যারা আগুন নিয়ে খেলায় মেতে উঠেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আন্তর্জাতিক মহলে বলেন এই আন্দোলনের পেছনে বিদেশি প্রভাব আছে এবং দেশীয় রাজনীতির এক অংশও ছিল সক্রিয়। এটাই ছিল ব্লক রেড শুরু হওয়ার পেছনে প্রশাসনিক যুক্তি। মিরপুর 10 আর কাজীপাড়া মেট্রো রেল স্টেশন পুরোপুরি অচল হয়ে পড়ে। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান এতটাই যান্ত্রিক ক্ষতি হয়েছে যে 1 বছরও সেগুলো চালু করা সম্ভব হবে না। এর পাশাপাশি আলোচনায় আসে প্রাণহানি। সেদিন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ায় 210, যাদের অনেকেই ছিলেন শিক্ষার্থী বা সদ্য বেকার জীবন পার করা তরুণ। ঢাকার বাইরেও পরিস্থিতি ছিল টানটান। চট্টগ্রামে হোস্টেল ভিত্তিক অভিযানে একাধিক শিক্ষার্থীকে তুলে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। নোয়াখালীতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 4 জন, আর ফরিদপুরে অজ্ঞাতনামা শতাধিক ছাত্রের নামে একযোগে মামলা হয়, যা স্থানীয়ভাবে ক্ষোভের জন্ম দেয়। 1 বছর পর আজ প্রশ্ন একটাই, এই দিনটা কি কেবল কিছু ঘটনার তালিকা নাকি গভীর কোনো বার্তা? 27 জুলাই ছিল রাষ্ট্রের সামনে আয়নার মতো, যেখানে দেখা গিয়েছিল তরুণদের আকাঙ্ক্ষা, প্রশাসনিক প্রতিক্রিয়া আর আমাদের সমাজের সহনশীলতার সীমা। আর এসব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ফিরে তাকাতেই হবে সেই 27 জুলাইয়ের দিকে। সুবর্ণা মেইজাবিন, দেশকাল নিউজ।